নমস্কার বন্ধুরা, আজ ৫ই জুলাই ২০২৫। প্রভু শ্রী জগন্নাথ দেবের পূর্ণযাত্রা বা উল্টোরথ যাত্রা উৎসব। প্রতি বছরের মতোই এই বছর সারা দেশ জুড়ে পালিত হচ্ছে এই উৎসব। এই উৎসবের আনন্দ নিয়েই আজ এসেছি রামকৃষ্ণ মঠ বলরাম মন্দিরে। এই বাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রীমা সারদামা ও স্বামী বিবেকানন্দ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই বাড়িতেই নিজের হাতে রথ টেনেছিলেন। আজ আমরা সেই ঐতিহাসিক রথ দর্শন করব, টানব ও আপনাদের সাথে উৎসবের আনন্দ উজ্জ্বল মুহূর্তের ভিডিও তুলে ধরব। পাশাপাশি ঠাকুরের রথ চালার সেই ঐতিহাসিক দিনের স্মৃতিচারণাও করব। বলরাম বসু ছিলেন শ্রী রামকৃষ্ণের অন্যতম গৃহীভক্ত। ঠাকুর বলরাম বসুর বাড়িতে প্রায় ১০০ বারেরও বেশি পদধূলি দিয়েছেন, রথযাত্রায় সংকীর্তন করেছেন, আর এই বাড়িতেই স্বামীজি রামকৃষ্ণ মিশনের স্থাপনা করেছেন। কথামৃতকার শ্রীম মানে মাস্টারমশাই বলেছিলেন, বলরাম সপরিবারে ঠাকুরের সেবক। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, বলরামের অহংকার নাই। ঠাকুর জগন্নাথ সেবক বলরাম বসুকে বড় আপনার মতো করে নিয়েছিলেন। শুদ্ধতার ভাণ্ডার বলরাম বসু গৃহে, তাই কত নাচ গান ভগবত প্রসঙ্গ। তাত্ত্বিক মানুষের গৃহের পূজাও ছিল তাত্ত্বিক। নিচ থেকেই আমাদের চোখে পড়ছে ভক্তকুলের সেই ঐতিহাসিক রথ টানার দৃশ্য। আমরা ধীরে ধীরে দোতলায় উঠছি। এই দোতলার একটি ঘরেই ঠাকুরের ঘর নামে পরিচিত, যেখানে ঠাকুর বসতেন, উপদেশ দিতেন এবং ভক্ত ও পার্শ্বদগণের সঙ্গে সময় কাটাতেন। আজও সেখানে নিত্য পুজো আরতি হয়ে থাকে। এই সেই দোতলার বারান্দা আর ওই ঐতিহাসিক রথ, যা ঠাকুর নিজে হাতে টেনেছিলেন। ঠাকুরের পার্শ্বদ ও শ্রীশ্রীমায়ের ভারী স্বামী শারদানন্দ মহারাজ অর্থাৎ শরৎ মহারাজ রথ প্রসঙ্গে সেদিনের কথা উল্লেখ করে লিখেছিলেন, বলরামবাবুর বাটিতে রথে ঠাকুরকে লইয়া আনন্দের তুফান ছুটিত। ঠাকুর স্বয়ং রথের রশি ধরিয়া অল্পক্ষণ টানিলেন, পরে ভাবাবেশে তালে তালে সুন্দরভাবে নৃত্য করিতে লাগিলেন। সে ভাবোন্মত্ত হুঙ্কার ও নৃত্যে মুগ্ধ হইয়া সকলেই তখন আত্মহারা ও ভগবত ভক্তিতে উন্মাদ। জগন্নাথ দেবের শ্রীবিগ্রহকে পূর্বোক্ত স্থানে রাখিয়া ভোগ নিবেদন করিবার পর অগ্রে ঠাকুর ও পরে ভক্তরা সকলে প্রসাদ গ্রহণ করিলেন। কি অপূর্ব লীলাময়তা! দেবালয়ের দেবতা ও প্রাণের ঠাকুর একাকার হয়ে যায় একটি বিন্দুতে এসে।
জগন্নাথ ভক্ত বলরাম বসুর এই বাড়ি আজ মন্দিরে পরিবর্তন হয়েছে জীবন্ত জগন্নাথ, শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও শ্রী শ্রী মায়ের আশীর্বাদে। আমরা রথ টেনে এখন চলেছি শ্রী শ্রী মা বলরাম বসুর বাড়িতে এলে যেই ঘরে থাকতেন এখানে। মাকে দর্শন করে ধীরে ধীরে ভক্তকুলের সাথে বেরিয়ে পড়লাম আমরা। এই ছিল বাগবাজারে বলরাম বসুর ঐতিহাসিক বাড়িতে উল্টো রথ যাত্রার এক ঝলক। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।